কৃষ্ণনগর গ্রামের ছোট্ট একটা পরিবারের ছেলে সুমন। তার বাবা ছিলেন একজন কৃষক, মা গৃহিণী। অভাব অনটনের সংসার, দুবেলা ঠিকমতো খাবার জোটে না। কিন্তু সুমনের চোখে ছিল এক অসম্ভব স্বপ্ন, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হবে। তবে এই স্বপ্ন দেখা যত সহজ ছিল, বাস্তব করা ততটাই কঠিন ছিল। প্রতিদিন ভোরে বাবার সঙ্গে মাঠে যেত, কৃষিকাজে সাহায্য করত। বিকেলে স্কুলে যেত, তারপর বাড়ি ফিরে গরু চড়ানো, কাঠ কাটা, সবই করতে হতো। তবু রাত হলে চুপচাপ কেরোসিনের আলোতে বই খুলে বসত। তার মা একদিন তাকে বললেন, এই কষ্টের দিন একদিন শেষ হবে, যদি তুই হাল না ছাড়িস। তোকে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। এসএসসি পরীক্ষার আগে এক ভয়াবহ বিপর্যয় এলো। এক রাতে প্রচণ্ড ঝড়ে তাদের সব ফসল নষ্ট হয়ে গেল। সংসারে চরম সংকট নেমে এলো। সুমনের বাবা অসহায়ের মতো বললেন, তোর লেখাপড়া আর চালানো সম্ভব হবে না রে। এখন কাজের সন্ধান কর, তার না হলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সুমন হাল ছাড়ল না। স্থানীয় বাজারে গিয়ে দিনমজুরের কাজ নিল। ভোরবেলা বাজারের দোকান পরিষ্কার করত, তারপর স্কুলে যেত। রাতে কখনো জোনাকির আলোয়, কখনো ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করত। স্কুলে শিক্ষকরা তার পরিশ্রম দেখে মুগ্ধ হলেন। পরীক্ষার ফল প্রকাশের দিন সে সবাইকে চমকে দিল, সে বোর্ডে মেধা তালিকায় স্থান পেয়েছে। ভালো ফলাফলের জন্য বড় শহরে ভর্তি হল সুমন। কিন্তু শহরের জীবন গ্রামের চেয়ে আরও কঠিন। থাকার জায়গা নেই, খাবারের জন্য টাকা নেই। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কাটিয়ে দিল সে। টাকার অভাবে একবেলা খেয়ে কাটাতে লাগল। রাতে একটা বড় গাছের তলায় ঘুমিয়ে পড়ল সে। সকাল হতেই সে এক চায়ের দোকানে কাজ করার জন্য বলতে গেল। সন্ধ্যায় দোকানে কাজ, রাতে পড়াশোনা। ক্লান্ত শরীর, তবু মন ভাঙল না তার। একদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার জীবনের গল্প শুনে বললেন, তুমি যদি হাল না ছাড়ো, তাহলে একদিন বড় কিছু করবে, এটা আমার বিশ্বাস। সুমন কথাটা শুনে আরও বেশি শক্তি পেল। বিশ্ববিদ্যালয় শেষে চাকরির জন্য চেষ্টা করল, কিন্তু ভালো সুযোগ পেল না। তখন সে সিদ্ধান্ত নিল নিজের কিছু করবে। মোট ৫০০ টাকা নিয়ে শুরু করল একটা ছোট ব্যবসা, স্টেশনারির দোকান। প্রথমে লোকসান হল, মানুষ তাকে গুরুত্ব দিত না। কিন্তু সুমন জানত, কষ্ট করলে ফল আসবেই। সে নতুন নতুন পণ্য আনল, মানুষের সাথে ভালো ব্যবহার করল। ধীরে ধীরে তার দোকান জমে উঠল। বছর দুয়েকের মধ্যে তার ছোট দোকান বড় হয়ে গেল। সে নিজের কোম্পানি খুলল, অন্যদের চাকরির সুযোগ করে দিল। একদিন সে তার পুরনো গ্রামে ফিরে গেল। বাবা মা তখনও কষ্ট করে দিন কাটাচ্ছেন। সুমন তাদের জন্য নতুন একটা পাকা বাড়ি করে দিল। মা চোখের জল ধরে রাখতে পারলেন না। সুমনের বাবা সুমনকে বললেন, আমি জানতাম তুই পারবি, কারণ তুই কখনো পরিশ্রম থেকে পিছু পা হসনি। সুমন এখন দেশের অন্যতম সফল উদ্যোক্তা। সে জানে
তার এই সাফল্যের পেছনে ছিল একটাই শক্তি, সেটা হলো কঠোর পরিশ্রম। বন্ধুরা, আমি সুমন বলছি, স্বপ্ন পূরণ করতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, কঠোর পরিশ্রমও করতে হবে। কারণ ধৈর্য আর পরিশ্রমই আমাদের মতো সাধারণ মানুষের জীবনকে বদলে দেয়। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, পরিশ্রম আর ধৈর্য ধরে রাখলে সফলতা আসবেই। আরও সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।